Hello, assalamu alaikum, my dear beautiful learners. I hope you are very well. Today we will learn why we use red color as a danger signal. লাল রংকে কেন আমরা একটা বিপদ সংকেত হিসাবে ব্যবহার করি, এটা আজকে আমরা শিখবো। আচ্ছা, আমাদের মাথায় কি এই প্রশ্নটা কখনো এসেছে কেনই বা আমরা লাল রংকেই কেন বিপজ্জনক হিসাবে ব্যবহার করি? আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি যে সবুজ রং হচ্ছে মানে এই কাজটা করা যাবে, আর লাল রং মানে এই কাজটা করা যাবে না। অনেক সময় মেশিনের সুইচে লাল এবং সবুজ বোতাম দেওয়া থাকে। আবার দেখতে পাবেন যে ট্রাফিকে লাল সবুজ কালার দেওয়া হয়। আজকে আমরা শিখবো লাল কালারটা কেন ব্যবহার করা হয়। ট্রেন থামাতে আমরা বেসিক ক্লাসে শিখবো যে ট্রেন থামাতে লাল কাপড় ব্যবহার করা হয় কেন। আমরা যখন একটা ট্রেনের কোনো দুর্ঘটনা হয় অথবা আমরা দেখি যে ট্রেনের এইখানে একটা সমস্যা হয়েছে, ট্রেন চালককে বোঝানোর জন্য অথবা ট্রেনটি থামানোর জন্য আমরা লাল কাপড়টি ব্যবহার করে থাকি। এর আসল কারণটা কি? সবুজ আলো, বেগুনি আলো এগুলো তো ছিল, এগুলো আমরা ব্যবহার করি না কেন, এটা আজকে আমরা শিখবো। প্রথমে আমাদের জানা দরকার দৃশ্যমান আলো। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। এবং এই লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 620 থেকে 720 ন্যানোমিটার। এটা হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি, সব আলোর চাইতে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। যার কারণে আপনারা যারা বিজ্ঞানে পড়েন নাই অথবা অন্যান্য শাখায় পড়েছেন তারা ভাবতে পারেন তরঙ্গ দৈর্ঘ্যটা কি। তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেই আলো তত দূর থেকে দেখা যাবে। যেমন দেখেন এখানে লাল আলোটা আছে আর এখানে নীল আলো আছে, নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। ঠিক আছে, এখন এই লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু সবচেয়ে বেশি, এই এই স্থানে একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তি এই এই লাল আলোটা দেখতে পাবে, কিন্তু এই স্থানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি এই নীল আলোটা দেখতে পাবে না। এই নীল আলোটা দেখতে হলে এই ব্যক্তিকে এই জায়গায় আসতে হবে। সহজ কথা, আমি আপনাদের চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন লাল আলোটা এই ব্যক্তি এইখান থেকেই দেখতে পাবে, কিন্তু এই নীল আলোটা এই ব্যক্তি এখান থেকে দেখতে পাবে না, এখান থেকে দেখতে পাবে, মানে দূরত্ব কম লাগবে। সুতরাং যেহেতু আমাদের ট্রেনটা থামানোর জন্য একটু বেশি দূরত্ব প্রয়োজন, যাতে ট্রেন চালক বুঝতে পারে, দূর থেকে বুঝতে পারে একটা সমস্যা হয়েছে, সে আগে থেকে যাতে ট্রেনটা নিয়ন্ত্রণ করতে পারে, সেজন্যই আর কি এই লাল আলোটা ব্যবহার করা হয়। আবার ট্রাফিকেও একই ব্যাপার, যে লাল আলোর এই যে গাড়ি থামাতে ব্যবহার করা হয় এই একই কারণে, যে দূর থেকেই গাড়ি চালক যেন বুঝতে পারে এখানে ট্রাফিকের সমস্যা অথবা যে কোনো সমস্যা, সে আগে থেকেই পদক্ষেপ নিতে পারে, যার কারণে লাল আলোটা ব্যবহার করা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।